18-19 বছর আগে। হুজুর কাবলা জবাব দিলেন, আমি তসবিহ পড়ি কেন আমার কবরে দেখিস? ঠিক আমি হুজুর কাবলা ইন্তেকালের 1 মাস পরে যখন সকালে আসলাম, পীর সাহেব বর্তমান গদিনিশিন আলা হযরত পীর সাহেব কাবলা তিনি কাঁদতেছেন। তিনি একটু বলেছেন যে হুজুর কাবলা কাফনকে আমরা যেটা বাক্স ছিল সেটাকে উঠে আবার সুন্দর করে দিয়েছি। তখন তো আমার কলিজা আগুন লেগে গিয়েছে। আমি এখানে এসেছি। হোসেনপুরের একজন আবেদ আলী একজন পীর ভাই ছিলেন, তিনি আমাকে বললেন, কাদির ভাই আপনি কি হুজুরকে দেখবেন? কি কি হুজুরকে দেখবেন? যখন উনি 1, 2, 3, 4, 5, 6 ইট দিয়ে যখন একটু ফাঁক করে দিলেন, আমি হুজুর কাবলাকে প্রথম দেখতেছি না, হঠাৎ করে দেখতেছি আমার জামি এইদিকে হুজুর কাবলা শুয়ে আছেন। আমি হঠাৎ করে হুজুর কাবলার কদম মোবারকে দৌড়েছি। এরা জানে আমাকে, আমি জানি হুজুরকে। আল্লাহর কসম, হুজুর জিন্দা 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 চিৎকার করে মারহাবা। যারা আজকে এখানে এসেছেন আপনারা দেখেছেন এটা দরবার শরীফ, এটাকে অন্তর দিয়ে ভালোবাসবেন। আখিরাতে আর কিছু না হোক, যদি আপনি ইমাম রব্বানী দরবার শরীফের গোলাম হয়ে যান, বায়তে রাসূল হয়ে যান, আল্লাহর কসম বায়তে রাসূল শব্দ যখন আপনার আমল নামায় দেখা যাবে, নিঃসন্দেহে আমার নবী আপনাকে সুপারিশ করবে। যখন আমরা বায়তে রাসূল চাই কি চাই না? ইমাম রব্বানী দরবার শরীফ চাই কি চাই না? ইমাম রব্বানী দরবার শরীফের বর্তমান যিনি গদিনিশিন আলা হযরত, তিনি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কি চেয়ারম্যান, হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ারম্যান, সব কিছু। কিন্তু এত কিছু হওয়ার পরও আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য হয়ে চলো, এটা আপনারা চান কি চান না? আহলে সুন্নাত জামাত ঐক্য হওয়ার আগে, মিটিংয়ের আগে আমি হুজুর কাবলা বর্তমান গদিনিশিন হযরতকে আমি ফোন করেছিলাম এবং বাস্তব কথা বলেছিলাম। তিনি বলছেন সুন্নিয়তের ঐক্য ছাড়া উপায় নেই। আমি বলছি